আমি কি তোকে দুটো জিহ্বা দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা দেই নাই? শুধু এগুলো দিয়ে তোকে ছেড়ে দেই নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তাও দেখিয়ে দিয়েছি। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এটা তরিকাল খাইর, এটা তরিকাল শার, এটা তরিকান নার, এটা তরিকাল জান্নাহ, এটা তরিকান নার। তোকে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাও আমি দেখিয়ে দিয়েছি। কি ভাই, কোনটাকে অস্বীকার করবা? এবার রব্বে কারীম বলেন ফালাকতাহামাল আকাবা, আমি তোকে এত কিছু করেছি, তারপরেও কি তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সুবহানাল্লাহ বলেন। তুই কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? বলেন ঢুকবো, ঢুকবো বলেন। তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সবাই বলেন ঢুকবো বলেন। এবার বলেন দিন, দিন বলেন, দিন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, যাকাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, হজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। প্রতিটা দিন, প্রতিটা দিনের প্রতিটা অংশ, প্রতিটা ফরজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, প্রতিটা ওয়াজিবাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। এই জন্য যার নামাজ নাই সে জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকলো না। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, এখানে আমি অল্প কটা কথা বলে দেই, এগুলো বিশেষভাবে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ। ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। এক নাম্বার ফাক্কু রাকাবা, দুই নাম্বার পড়েন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। রব্বে কারীম বলেন গোলাম আযাদ করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। দুই নাম্বার অভাবের দিনে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। তিন নাম্বার ইয়তীমকে, নিকট আত্মীয় ইয়তীমকে সাহায্য করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। চার নাম্বারে পড়েন না, ধুলায় দূষিত মিসকিনকে দামাত রাবা, ধুলায় দূষিত মিসকিনকে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। রব্বে কারীম বলেন এখানে আমি চারটা বলে দিয়েছি, মূলত এই চারটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো এই চারটাকে বিশেষভাবে আমল করা। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে বোঝা গেছে মিসকিনকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, ইয়তীমকে সাহায্য করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। বুঝনা কথা? অভাবের দিনে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। কোন মজলুমকে জেলখানা থেকে বাইর করা, এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। আল্লাহ। এরপর রব্বে কারীম বলেন এই চারটা তো বলছি, এবার তোমাকে একটা চূড়ান্ত কথা বলি, এগুলোতে কোনো ফায়দা হবে না যদি তোমার ঈমানটা ঠিক না থাকে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে সে আবার ঈমানদারদের মধ্যেই লেগে থাকে। সুবহানাল্লাহ। সে আবার ঈমানদারদের মধ্যেই কি থাকে, এরপরে কি করে? শুধু ঈমানদারদের মধ্যেই থাকে না, বলকে ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এবার এটা না, ঈমানের উপরে উঠার জন্য, আমালের উপরে উঠার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য উম্মতের দুয়ারে দুয়ারে ফেরিও করে। সুবহানাল্লাহ। উম্মতের দুয়ারে দুয়ারে কি করে? ফেরিও করে। আল্লাহু আকবার। সময় তো আমার নাই, আমি কি করব? ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো হাসরের ময়দানে আরশে আজিমের ডান দিকে থেকে সোজা জান্নাতে চলে যাবে। বাহ বাহ। উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, আমার নিশানিয়াকে যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুল মাশআমা, এরা থাকবে আমার বাম দিকে, এরা থাকবে আমার বাম দিকে। আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে এমন আগুন দিব, এমন আগুন দিব, এদেরকে আগুনের তুন্দুলিতে ঢুকাইয়া উপরে দিয়ে ঢাকনা মেরে দিব। আপনাদের সামনে সূরাতুল বালাদ তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে রব্বে কারীম তিনটা কসম খেয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি। দুই নাম্বার, আমি পিতার কসম খেয়ে বলেছি। তিন নাম্বার, সন্তানের কসম খেয়ে বলছি। তিনটা, শহর, পিতা, সন্তান। শহর মানে মক্কা নগরী, মক্কা মুকাররমা। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে। বলেন সন্তান মানে কি?
আমি তুমি সে, সে তারা তুমি তোমরা আমি আমরা। সন্তান মানে সে তারা তুমি তোমরা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি মানুষের কসম, ওয়ামা ওয়ালাদাত, এক শব্দ দিয়ে রব খেয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি। মধ্যখানে জুমলায়ে মুতারাজা একটা বাক্য বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি না এই শহরে বসবাসকারী। সুবহানাল্লাহ। শহর ফি নফসিহি, শহরের কোনো দাম নাই। বগুড়ার শহরের এই জায়গা আর হাতিয়ার চরের নদীর পাড়ের ওই জায়গা, দুটোটা মাটি সমান। এটা দুইটাই মাটি, মাটি সমান, লেকিন দামি হয় বসবাসকারী দিয়ে। কি দিয়ে বলেন? এজন্য গুলশান দামি না বগুড়া দামি? এবার গুলশান দামি না নিউ ইয়র্ক দামি? মাটি তো সমান। মাটি মিন হাইসু, মাটি সমান, মাটি মাটি হিসাবে সমান, লেকিন এখানে অবস্থানকারী হিসাবে দাম বেড়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। হিল্লুনের এই হলো এক তরজমা। দুই নাম্বার, হিল্লুনের আরেকটা তরজমা হলো আমি যেই শহরের কসম খেয়ে বলছি এই শহর বড় দামি, এই শহরকে আমি কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছি। এই শহরে সমস্ত হত্যা হারাম, এই শহরে গাছের পাতা ছেঁড়াও হারাম, এই শহরে কবুতর শিকার করা হারাম, এই শহরে শিকারের দিকে ইশারা করাও হারাম। লেকিন বড় বদনসিবে জাতির, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরের মানুষগুলো আপনাকে, এই শহরে আপনার রক্তকে তারা হালাল মনে করছে। হিল্লুন মানে হালাল থেকে হিল, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ এই শহরের এই বদমাশগুলো আপনার রক্তকে হালাল ভাবছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে শিকারকে হারাম মনে করে, পাখি হত্যা করাকে হারাম মনে করে, গাছের পাতা ছেঁড়াকেও তারা হারাম মনে করে, কিন্তু এরা এত বদনসিব, এরা আপনাকেই হালাল মনে করছে। এ হলো কয় তরজমা? দুইটা। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এর অর্থ আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি, যেই শহরে হত্যা করা হারাম, যেই শহরে পাখি হত্যা করা হারাম, মানুষ হত্যা করা হারাম, শুধু সাপ, বিচ্ছু, পিপিলিকা, ইঁদুর আর কালো কুকুর আর কালো কাক, এই 6টা প্রাণীকে ওই শহরেও হত্যা করা কি জায়েজ। আর অচিরেই একদিন আসবে যেদিন আমি এই শহরের এই বদমাশগুলোকে হত্যা করাকে আপনার জন্য বৈধ করে দিব। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর এটাই করেছেন আল্লাহ তাআলা ফতহে মক্কার দিনে। একদিনের জন্য এই শহরকে আল্লাহ তাআলা রাসূলের জন্য হালাল করে দিয়ে রাসূলকেই ওই শহরে খুনখারদেরকে হত্যা করার জায়েজ করে দিয়েছেন। ওই দিনের পরের দিন আবার রব্বে করিম বললেন মক্কা আগের মতো আবার হারাম করে দেওয়া হলো। এই শব্দ হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ জুমলায়ে মুতারাজা, যা হওয়ার হয়ে গেছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি এবং আমি তার সন্তানদের কসম খেয়ে বলছি। আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি এবং তার বনি আদম সন্তানদের কসম খেয়ে বলছি। রব যেন এখানে আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে বুঝাবার জন্য কার কসম খেয়েছেন? আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। রব বলেন তোকে বুঝাবার জন্য আমি তোর কসম খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন আরেকটা কসম আছে, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলা কসমের পরে মাকসাম আলাই আসে, কসমের পরে যে বিষয়ের উপরে কসম খাওয়া হয় সেটা বলতে হয়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি, আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন, আবার বলেন। মূল একটা বিষয়, মানুষের কলিজা, কলিজা আরবি কাবাদুন, কলিজা আরবি কি কাবাদ, কলিজা আরবি কি কাবাদ। কাবাদ কলিজাকে কলিজা কেন বলে? কাবাদকে কাবাদ এই জন্য বলে, মানুষ যখন কষ্ট অনুভব করে এটা কলিজা দিয়ে অনুভব করে। কষ্ট কি দিয়ে অনুভব করে? কলিজা দিয়ে অনুভব করে, এই জন্য কাবাদুনকে কাবাদুন বলে। তা আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তুমি যখন মায়ের পেটে তখন তোমার কেমন কষ্ট ছিল, কি পরিমাণ কষ্টে জড়সড় হয়ে তুমি ছিলে। এবার তুমি যখন মায়ের পেটে, তোমার মার কষ্টটা কেমন ছিল। এবার মায়ের কষ্ট, তোমার কষ্ট, এবার মায়ের পেট থেকে আসার সময় মায়ের কষ্টটা কেমন ছিল। এবার মায়ের পেট থেকে আসার সময় শুধু মার কষ্ট ছিল যে এমন নয়, যে আসছে তারও কষ্ট, তারও কি এই কষ্ট কার উপর দিয়ে যায় নাই? বলেন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। কষ্ট শুধু শুরু। এবার দুধ পানে কষ্ট কেমন দেখবেন, দুধ পান করার সময় বাচ্চারা গরমাক্ত হয়ে যায়, ঘামিয়ে যায়, যায় না বলেন? দুধ পানেও কষ্ট আছে। এবার মার কষ্ট কেমন, এরপরে তোমার দাঁত উঠার কষ্টটা কেমন, কষ্ট আছে না নাই বলেন? এরপরে তোমার শিশুকালের কষ্ট, এরপরে ভাবে যাক কষ্ট, স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, এবার কষ্ট আরো বাড়ে। এবার হাই স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করে যে কলেজ ইউনিভার্সিটি গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করে যে যা যত কষ্ট হয়েছে, একটা চাকরি হলে, এবার চাকরি হওয়ার জন্য যে কষ্ট, এটা 12 বছর পড়ার কষ্ট থেকে বেশি কষ্ট। এবার চাকরির ইন্টারভিউর কষ্ট পুরা 12 বছরের সব পরীক্ষা থেকে বেশি কষ্ট। বুঝেন না কথা? হ্যাঁ, শুধু কষ্ট। এবার মনে করে ডিউটি, যাক একটা চাকরি হয়ে গেলে সব কষ্ট শেষ। এবার ডিউটির কষ্ট গোটা জিন্দেগির কষ্ট থেকে বেশি কষ্ট। কনস্টেবল মনে করে এসআই হয়ে গেলে কষ্ট শেষ, ওরে এসআই হয়ে গেছে কষ্ট ডবল। এবার মনে করে ওসি হয়ে গেলে কষ্ট শেষ, ওরে ওসি হয়ে গেছে কষ্ট আরো বেশি। বাস্তব না বাস্তব? তা আল্লাহ তাআলা বলেন এই সিলসিলা বলতে গেলে এটাতেই আমার শেষ করতে হবে। এই সিলসিলাটা বলতে গেলে এখানে আমি থেমে যেতে হবে, আমি সামনে যাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। রিকশাওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। সিএনজিওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। অটোওয়ালা তোমারও কষ্ট, এই কষ্ট হবে। শ্রমজীবী মানুষ তোমাদেরও কষ্ট, এই কষ্ট হবে। শিল্পপতি তোমারও কষ্ট, এই কষ্ট হবে। বাংলাদেশে শুধু এক দলের কষ্ট নাই, যারা নেতা হয় তাদের কোনো কষ্ট নাই। কারণ সে ঢাকা পায়ের উপরে পা দিয়ে বসে আছে, এদিকে তার কর্মীরা রিকশাওয়ালা থেকে চাঁদা তুলে তুলে তার টাকা পাঠায় দেয়। বাংলাদেশে শুধু এক শ্রেণীর মানুষের কষ্ট নাই, বলেন? লেকিন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যেদিন ধরা পড়ে সেদিন বোঝা যায় কষ্ট কারে কয়, কি কয় প্রকার। এজন্য এই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখান থেকে কেউ মুক্তি নাই। কেউ কি নাই বলেন না? মুক্তি নাই। রিকশাওয়ালা থেকে চাঁদা তুলবে আর ওনার জন্য পাঠিয়ে দিবে, অটোওয়ালা থেকে চাঁদা তুলবে ওনার জন্য পাঠিয়ে দিবে, বেগুন বিক্রেতা থেকে চাঁদা তুলবে এটা ওনার জন্য পাঠিয়ে দিবে। এক মাঘে শীত যায় না, সে যখন ধরা খায় এরপরে বুঝে কাকে বলে কিও কয় প্রকার। এবার আয়াতটা পড়েন, মিলান। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, হইছে না বলেন তো? হ্যাঁ, কষ্টের জন্যই আমি কি করছি বলেন? আমি কষ্টের মধ্যেই তোকে সৃষ্টি করেছি। পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর, পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর। তাহলে কষ্ট আছে না নাই বলেন?
যারা কলিকাতায় এখন ছোট্ট একটা কামরা দিনাতিপাত করছে, কালাতিপাত করছে, ওদেরকে জিজ্ঞেস করেন কষ্টটা কেমন। যেই বাজারে বের হয় তো বাঙালিরা কি বলে, ইন্ডিয়ানরা কি ডাকাত ডাকাত কি বলে বলেন, মানে যেখানেই যায় ওখানেই কষ্ট। কষ্ট আছে না নাই বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বাহ বাহ বাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, মানুষ তুই কি ভেবেছিস তোর উপরে আর কেউ ক্ষমতাধর নাই? সুবহানাল্লাহ বলে। আমাদের যিনি 16 বছরে ভেবেছিলেন তার উপরে ক্ষমতাধর কেউ নাই, 5 আগস্টে তিনি কি পাইছেন? হ্যাঁ, নিজে রান্না করা ভাত আর খেতে পারেন নাই, অথচ তিনি এতদিন ভাবতেন তার উপর ক্ষমতাধর আর কেউ নাই। কতটা আশ্চর্য! সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? বালা কাদিরিন। হ্যাঁ বলেন, হ্যাঁ আমার উপরে ক্ষমতা ধর একজন আছে। কেউ যদি মনে করে তার উপরে ক্ষমতা ধর কেউ নাই, রব্বে কারীম বলেন আমার এই কথা থেকে ওর চোখে আঙ্গুল দিয়ে দেখা দে। সিরিয়ার বাশার আল আসাদকে আঙ্গুল দিয়ে দেখা দে। আমাদের ভেগে যাওয়া ভাগলপুরিনীকে আঙ্গুল দিয়ে দেখা দে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আঙ্গুল দিয়ে দেখা দে। কি তাইলে বোঝা গেছে আমার উপরে ক্ষমতাধর কেউ নাই, এটা ভাবার কোনো সুযোগ নেই। ফেরাউনেরও নাই, কারুনেরও নাই, হামানও নাই, আজকে পৃথিবীর শক্তিধর যিনি তারও নাই। আপনি কি মনে করেন তার উপরে ক্ষমতাধর কেউ নাই? আরেক দেশের স্বাধীন এক সার্বভৌম এক দেশের প্রেসিডেন্টকে এভাবে পাখির মতো তুলে নিয়ে চলে আসবেন আর আপনার উপরে ক্ষমতাধর কেউ নাই? আপনি যদি ভেবে থাকেন তো বোকার স্বর্গে বাস করছেন। কি হয়? নাই, কেউ নাই। পড়েন, আয়াত পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সত্য তো, সত্য তো। কত ভাগ? হ্যাঁ, মিলছে তো? হ্যাঁ, মিলছে তো? যদি কেউ মনে করে আবার 5 বছর, আবার 5 বছর, আবার 5 বছর আমার উপরে কেউ হবে না, তো অপেক্ষা থাকেন, পরবর্তী 5 বছর আবার কেউ আসবে। মানে আজ কি পরিমাণ সারা পৃথিবীর জন্য কি পরিমাণ চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। পড়েন, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়ো, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? সে কি ভেবেছে? পড়েন পড়েন, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধরার কেউ নাই? মক্কার এক কাফের, সে এই পরিমাণ শক্তিধর ছিল, সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো যদি কেউ পারো আমার পায়ের নিচ থেকে এই চামড়াটা ছিঁড়ো, বের করো। 10 জন টানতো, তার পায়ের নিচ থেকে এই চামড়াটা বের হইতো না। সে এভাবে দাঁড়িয়ে থাকতো, চামড়া ছিঁড়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, সে তার এখান থেকে চামড়া তার পায়ের নিচের অংশ বের হয়ে আসতো না। সে রাসূলকে বলে, মুহাম্মদ কি বলছো? তুমি আমাকে আখিরাতের ভয় দেখাচ্ছ? আমার শক্তি দেখো। আমার শক্তি দেখো, পারলে ঠেকাও, পারলে তোর ফেরেশতাকে ক আমার সাথে কুস্তি লড়তে। দেখেন না আমাদের দেশে বলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে মৃত্যুর সাথে হার মেনেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই শব্দ শিরকি শব্দ, কুফরি শব্দ। কি বলছি বলেন?
এই শব্দ আবার এটা মনুষ্য শব্দ না, এটা মনুষ্য শব্দ না, এটা মানুষের শব্দ না, এটা কুফরি শব্দ। প্লুজ এটা কি বলেন, এটা কুফরি শব্দ, মানুষের শব্দ না। হ্যাঁ, কুফর তো মানুষ না, আর কাফের তো মানুষ না। জোরে বলেন, কি বলছি বলেন, জোরে বলেন, কাফের কি না বলেন, না কাফের মানুষ না। রব বলেন উলাইকা হুম শাররুল বারিয়া ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন। কোন বেঈমান মানুষ না, মানুষের সংজ্ঞায় বেঈমান পড়ে না। বলেন বেঈমান কি না বলেন, মানুষের সংজ্ঞায় কি নাই বলেন। বানানে ওয়ালা বেঈমানকে মানুষ বলে না, বানানে ওয়ালা বেঈমানকে কি বলে না বলেন না। বেঈমান বানানে ওয়ালার মানুষের সংজ্ঞায় বেঈমান নাই। জি আসতে কইছেন, বলেন মানুষের বানানে ওয়ালার মানুষের একটা সংজ্ঞা আছে, বানানে ওয়ালার সংজ্ঞায় সে মানুষ না। বেঈমান বানানে ওয়ালার সংজ্ঞায় মানুষ না, বেনামাজি বানানে ওয়ালার সংজ্ঞায় মানুষ না। শক্ত হয়ে গেছে ওয়াজটা। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাকে। আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিয়ত করছি এই বছর ইনশাআল্লাহ বেনামাজিকে আমি ভোট দিব না। এবার যে ফজর নামাজ জামাতে পড়ে না আমি তাকে ভোট দিব না, আর কোন নারী ফজর নামাজ জামাতে পড়তে পারে না। কি বলছি বলেন তো, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এটা তাফসীরুল মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। হুজুরে যদি কেউ সাংবাদিক জিজ্ঞেস করে হুজুর আপনি বলে দিতে পারেন, এটা আপনি ওয়াজ শুনেন, ওনাকে বলেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে মানতে হবে, এটা আমি কি আপনাকে বাধ্য করছি? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বেনামাজিকে ভোটটা দিব না। বলেন ইনশাআল্লাহ। আমি নামাজিকেই ভোট দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি নামাজিকে ভোট দিব। বলেন আবার বলেন, বেনামাজি আমার কাছে মানুষই না। জান যে মানুষ না সে আমার নেতা হইতে পারে না। কি বলছি কোন? আপনি বলবেন হুজুর আপনি নিজের থেকে বললে কেমন হবে? না, আমি নিজের থেকে বলি, আমি কোরআন থেকে বলছি। বলবো ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। রব্বুল আলামিন বলেন, যে নাকি জিকির থেকে গাফেল, যে নাকি ইত্তেবায়ে হাওয়া করে, খবরদার লা তুতে, তুমি তার পেছনে ছুটবা না। লা তুতে, তাকে তুমি মুতা বানাবা না। লা তুতে, তার তুমি কর্মী হবা না। লা তুতে, তাকে তুমি নেতা বানাবা না। সুবহানাল্লাহ। আমি বলছি না, বানানেওয়ালা বলছে। জিকির থেকে যে গাফেল, এর প্রথম তর্জমা আমি করব। প্রথম তর্জমা করব ঈমান থেকে গাফেল, 2 নম্বর তর্জমা করব কোরআন থেকে গাফেল, 3 নম্বর তর্জমা করব নামাজ থেকে গাফেল, 4 নম্বর তর্জমা করব ফজর থেকে গাফেল, 6 নম্বর তর্জমা করব জামাত থেকে গাফেল। কি ভাই? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে নেতা বানাবান না। কোরআন বলেছে, আমি কি করতাম? কোরআন কি বলে বলেন? কোরআন কথা বলে। কোরআন কি বলে বলেন? জিকির থেকে যে গাফেল, বলেন জিকিরের 1 নম্বর তর্জমা কালিমা, জিকিরের 1 নম্বর তর্জমা ঈমান, জিকিরের 2 নম্বর তর্জমা কোরআন, জিকিরের 3 নম্বর তর্জমা নামাজ, জিকিরের 4 নম্বর তর্জমা জুমা, জিকিরের 5 নম্বর তর্জমা গোটা শরীয়তে মুতাহহারা। সুবহানাল্লাহ। কি বলছি বলেন?
এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। কি বলেন? মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ শুধু কারা? জিক্রে কলবি করে যারা। মানুষ শুধু কারা? হৃদয়ে হৃদয়ে আমাকে লালন করে যারা। মানুষ শুধু কারা? হৃদয়ে আছি যারা, আমি যার হৃদয়ে আছি তারা। সুবহানাল্লাহ বলেন। মানুষ শুধু কারা? আমাকে হৃদয়ে রাখে যারা। মানুষ শুধু কারা? আমাকে হৃদয়ে লালন করে যারা। মানুষ শুধু কারা? আমাকে হৃদয়ে ধারণ করে যারা। মানুষ শুধু কারা? আমাকে ভুলে না যারা। সুবহানাল্লাহ। মানুষ শুধু কারা? বলেন, জোরে বলেন। আমাকে, আল্লাহকে ভুলে না যারা। বলেন, তাহলে আল্লাহকে ভুলে যায় যারা, এরা মানুষ। বিজ্ঞানের দৃষ্টিতে যদি মানুষ হয়, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। মানুষের দৃষ্টিতে যদি মানুষ হয়, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। মানুষ শুধু কারা? মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা। বলেন, মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা। মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি মানুষকেই ভোট দিব। হিসাব সোজা। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু তারা। নামাজকে ভুলে না যারা, মানুষ শুধু তারা। হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। আখিরাতকে ভুলে না যারা, এরা মানুষ। বলেন, এরা কি? বাকিদেরকে বানানেওয়ালা মানুষ বলে না। বাকিদেরকে বানানেওয়ালা কি বলে না? বলেন, বানানেওয়ালা বাকিদেরকে মানুষ বলে না। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে আর ক্ষমতাধর কেউ নাই? বলেন, আছে আছে আছে। তুমি কি ভেবেছ তোমার উপর আর ক্ষমতাধর কেউ নাই? উত্তর দেন, আছে আছে। আমার উপরে ক্ষমতাধর কেউ আছে কিনা? আবার বলেন, আছে কিনা? এই জন্য জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়, সমস্ত ক্ষমতার উৎস আরশ আজিমের মালিক। সমস্ত ক্ষমতার উৎস কে? আর বলেন, কে সমস্ত ক্ষমতার উৎস? সমস্ত ক্ষমতার উৎস জনগণ না, না না না। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাক্য সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে রব্বে কারীম। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাক্য সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে। ছোট্ট বাক্য, একটা বাক্য ছোট্ট, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। বলেন, 5 আগস্টে এই আয়াতে কারিমার মুজাহারা কেমন হয়েছিল? সুবহানাল্লাহ বলে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ক্ষেত্রে এই আয়াতে কারিমা কেমন হয়েছিল? সিরিয়ার বাশার আল আসাদ জালেম আর ফেরাউনের ক্ষেত্রে এই আয়াতে কারিমা কেমন হয়েছিল? এটাই হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ক্ষেত্রে এটাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলে? আবার পড়েন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই,
তিনি একা, তার কোনো শরিক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আপনি মনে করছেন শুধু এটা একটা তসবিহ না? এটা শুধু তসবিহ নয়, এটা হৃদয়ের দুনিয়াকে আগুন ধরাবার মতো তসবিহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরিক নাই, বাদশাহী শুধুই তার, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়ালাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বালেগ নারী পুরুষ যদি 10 কোটি হয়, যদি বালেগ নারী পুরুষ এই শব্দের উপরে ইয়াকিন বানাইতো, আল্লাহর কসম কালকে দেশের আমিরুল মুমিনিন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিবকে রব এভাবে তুলে নিয়ে আসা এদেশের আমির বানায় দিত। কি বলছি বলেন? কাকে বা আমির বানায় দিত? আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। আল্লাহ এই জাতির জন্য বড় রহমত। তার দুঃসাহসিকতা দেখেন, দুঃসাহসিকতা। এক সাদামাটা আলেমী দ্বীন, দুঃসাহসিকতা দেখেন। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রীর জানাজায় 20 লাখ মানুষের সামনে, প্রধান উপদেষ্টাদের সামনে, সমস্ত উপদেষ্টাদের সামনে, আমাদের তারেক জিয়া তার সামনে, শত শত বিদেশি কূটনীতির সামনে তিনি এক শব্দ বলে ফেললেন, এটা জানাজা, এত ছবি কেন? সুবহানাল্লাহ বলেন। তার দুঃসাহসিকতার প্রশংসা, সুবহানাল্লাহ বলেন। এমনই হওয়া ছিল আলেমী দ্বীন, সুবহানাল্লাহ বলেন। একজন আলেমী দ্বীন এমনই হওয়া উচিত ছিল। তার কলিজায় আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যেন বুঝে গেছে, আয়াসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। না, এরা কেউ না, আমাদের রক্ষা কবচ আসমানে। আমাদের রক্ষাকর্তা কোথায় বলেন? আরে আমাদের রক্ষাকর্তা কোথায়? না, আমাদের জমিনে আমাদের রক্ষাকর্তা নাই, আসমানে আমাদের রক্ষাকর্তা। সুবহানাল্লাহ বলেন। কি শব্দটা বলে ফেললেন? এত ছবি কেন? জানাজা মানে দোয়া, এত ছবি কেন? কি ভাই? আয়াসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে কলিজায় ঢুকান। আল্লাহর কসম আমি বলি, এটাকে শুধু 10 বার নামাজের পরে পড়তে দেন নাই, এটাকে শুধু তাসবিহ হিসেবে পড়তে দেন নাই, বলকে এটা এজন্যই দিয়েছেন তুমি এটা পড়ে পড়ে আমি আমার কুদরতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকাও, আমার কুদরতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকাও, আমি যে কাদির এই কথা তোমার কলিজায় ঢুকাও। লাহুল মুলকু, বাদশাহী শুধুই আমার, বাদশাহী শুধুই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার। ক্ষমতা কার? যদি আমরা 10 কোটি মানুষ যদি আমাদের হৃদয়ে যদি এই কথা ঢুকাতাম, এই চামচিকাদের হাতে আর দেশটা তুলে দিত না। কি ভাই? ঘরে চামচিকা থাকে কখন? বাড়িওয়ালা না থাকে যখন। বুঝেন না কখন? বাড়ি বানায়, 5 তলা বাড়ি বানায়, লন্ডন গেছেন গা, এই 5 তলা বাড়ির মধ্যে এখন কে কে থাকবে? আর কে? তেলাপোকা। কে থাকে? তেলাপোকা। কে থাকে? টিকটিকি। এটা টিকটিকির মহা সাম্রাজ্য। মাকড়সার মহা সাম্রাজ্য। মাকড়সা মনে করে এটাই আমার হোয়াইট হাউস। মনে করে না? করে না বলেন? মাকড়সাটা কি মনে করে? এটা আমার হোয়াইট হাউস মনে করে। আজকে বাংলাদেশে সমস্ত দুর্নীতিবাজদের হোয়াইট হাউস মনে করছে। কেন? আমরা যে ঘুমিয়ে গেছি এই জন্য। কেন? বাড়িওয়ালা ঘুমায় গেছে গা। বলেন বাড়িওয়ালা কি? জোরে বলেন। বাড়িওয়ালা ঘুমায় গেছে, এজন্য আমাদের বিশ্বাস মরে গেছে, আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। আমাদের বিশ্বাস কি বলেন? আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। আমাদের বিশ্বাস ঘুমায় গেছে গা। আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। মৌলবীর বিশ্বাস ঘুমিয়ে গেছে। মৌলবী, বাহ, আমার উপরে যদি তার ছবি শোভা পায় কেমন হবে?
আমার উপরে যদি তার ছবি শোভা পায় কেমন হবে? স্পষ্টত আপনি মুনাফিক হয়ে যাবেন, আর কি হবে? আমার উপর যদি তার ছবি শোভা পায়, ওরে বাপ, আমার উপরে যদি তার ছবি শোভা পায়, আমার উপরে যদি কারোর ছবি শোভা পায়, তখন কি করবেন আপনি? নাচবো, আমরা নাচবো, আপনাকে মাথাত নিয়ে নাচবো। আমরা এত পচি নেই এখনো, আমরা এখনো কি করি নাই বলেন? আমরা এখনো এত পচি নেই। আহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে, আমি কি বলি? আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। ওই জালিম কি বলতো? আমার অনেক মাল আছে। জালিম তো আমার অনেক মাল আছে, তুমি আমাকে কি বেহেশতের সুসংবাদ দিচ্ছ? আমার কাছে অনেক মাল আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি, আমার কাছে অনেক মাল আছে। তা আমাদের যিনি চলে গিয়েছেন, তিনি যাওয়ার শেষ সময়ে হুবহু এই কথাই বলেছিলেন, আমি তো তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি। বলছে না, বলছে না, বলেন না। শেষ ভাষণ কি দিছিল? সেনাবাহিনীকে কি বলছে? তোমাদের জন্য আমি অনেক করেছি, তোমরা এভাবে আমাকে বিতাড়িত করবে এটা ভাবি নাই আমি। তোমাদেরকে আমি কি না দিছি। আল্লাহ তাআলা নিজেই যেন সূরাতে হাল বয়ান করছেন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে কি বলে বলেন? বলেন, আমি অনেক মাল খরচ করেছি। কি বলছে বলেন? আমি অনেক মাল খরচ করেছি। বাহ, আমি অনেক মাল খরচ করেছি। কি ভাই, আমার বিদেশে এতগুলো বাড়ি আছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার আল্লাহ তাআলা বলেন, ও তুই কি ভাবছিস? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুই কি ভেবেছিস তোকে কেউ দেখে নাই? আরে সুবহানাল্লাহ বলেন। এখানে একটা মজার খবর আছে। ওখানে বলেছে লান, এখানে বলেছে লাম। আশ্চর্য বিষয়, ওখানে বলেছে লান, এখানে বলেছে লাম। লান কি করে জানেন? লানে কি করে? সামনেরটাকে নফি করে। আর লামে কি করে? পেছনেরটাকে নফি করে। লামে কি করে বলেন? পেছনেরটাকে নফি করে। আর লানে কি করে? তো আল্লাহ তাআলা বলেন, তুই যে পেছনে কোত্থেকে মাল কামিয়েছিস আমি সব দেখছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুই কি ভেবেছিস বিগত জীবনে তোর মাল কোত্থেকে এসেছে আমি দেখি নাই? এবার কি বলে? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুই কি ভেবেছিস সামনে তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? সুবহানাল্লাহ বলেন। পেছনের জীবনের কথা কি? লাম। আগামী জীবনের কথা কি? কোরআন। সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুই কি ভেবেছিস সামনে তোর উপরে আমি কোনো কর্তৃত্ব করব না? সুবহানাল্লাহ। তুই কি ভেবেছিস সামনে আমি তোকে ধরবো না? সামনে সামনে কবে বলেন? এজন্য মোদিজি, আপনিও যদি মনে করেন রব আপনাকে ছাড় দিবেন, রব আপনাকে ছেড়ে দিবেন, আল্লাহর কসম রব আপনাকেও ছেড়ে দিবেন না। প্রতিটা রক্তের ফোঁটা, উম্মতে মুসলিমার প্রতিটা রক্তের ফোঁটা, এদের পিঠ থেকে রব দুনিয়াতেও উঠাবে, আখিরাতেও উঠাবে। রব মালের বেলা বলেন পেছনে,
ক্ষমতার বেলায় বলেন সামনে, কিভাবে সেটিংটা দিল। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কি পেছনে আমি দেখি নাই? তোকে কি পেছনে আমি দেখি নাই? আর ক্ষমতার বেলায় কি বলে? আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তোকে কি সামনে কুফুকাত করতে আমি পারবো না? সুবহানাল্লাহ বলেন। তোকে কি আমি সাগরে ডুবিয়ে দিতে আমি পারবো না? তোকে কি জমিনে ধসিয়ে দিতে আমি পারবো না? এবার আল্লাহ তাআলা নিজের কুদরতের 3টা দলিল পেশ করেছেন। কয়টা দলিল? 3 দলিল। তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই, তুই ভাবছিস তোর অনেক মাল আছে, তুই ভাবছিস তোর উপরে তোকে কেউ দেখে না, অথচ তুই ভাবছিস তোকে কেউ দেখে না, অথচ তোর 2টা চোখ আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোকে 2টো চোখ আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বে কারীম বলেন, তুই কি ভাবছিস তোকে কেউ দেখছে না? তোকে কেউ দেখছে না মনে করছিস? তুই এত দুর্নীতি করছিস, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না। এত চুরি করছিস, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না। তুই রাতে নির্বাচন করছিস, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না। কি তুই এত ডাকাতি করছিস, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না। তুই এত খুন করছিস, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না। এবার রব বলেন, তোর চোখ তো আমি দিয়েছি। সেটিংটা দেখেন, সেটিংটা। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তুই যেই জিহ্বা দিয়ে বলছিস তোর থেকে ক্ষমতাধর কেউ নাই, এটা তো তোকে আমি দিয়েছি। তুই যেই ঠোঁট ব্যবহার করে কথা বলছিস, এটা তো তোকে আমি দিয়েছি। আমার সাথে গাদ্দারি দিলাম আমি, আমার সাথে গাদ্দারি, আমার সাথে যুদ্ধ না। আমার সাথে যুদ্ধ করে কেউ টিকে না, সামনেও কেউ টিকবে না। বলেন, সামনেও কেউ কি? এবার নিজের কুদরতের মুজাহারা। আলাম নাজআল লাহু আইনাইন, তোকে 2টো চোখ কি আমি দেই নাই? সুবহানাল্লাহ বলেন। যিনি সারা পৃথিবীকে চোখ দিয়েছেন, যিনি সারা পৃথিবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, তার দেখার ক্ষমতা কেমন? সুবহানাল্লাহ বলেন। তার দেখার ক্ষমতাটা কেমন? তুমি কি দিয়ে অহংকার করছো? তোমার চোখ যদি না থাকতো তো তুমি ভিক্ষুক থাকতা। তুমি আজকে প্রধান উপদেষ্টা আমার দেওয়া চোখ দিয়া। বাহ। তুমি আজকে সারা পৃথিবীর বাদশা আমার দেওয়া চোখ দিয়া। তা আমারটা ফেরত দে। তুই কাটটা দিয়ে অহংকার করছিস, এটা আমার দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার দোকানের একটা কর্মচারী, ওকে আপনি অনেক কিছু দিচ্ছেন, তার একদিন ওরা আপনি অনেক দিচ্ছেন, একদিন যে 1000 টাকা চুরি করছে, আপনি কি বলেন? তোরে এত দিলাম, তোরে এত কিছু দিলাম, তুই আমারে এত কিছু দিলাম তোরে। আল্লাহ এবার কয়, তোরে চোখ আমি দিলাম। কি বলেন? তোরে চোখ কে দিলাম? তোর চোখ আমি দিলাম। তুই আমার দেওয়া চোখ দিয়ে আমার নাফরমানি করিস। যদি সুযোগ থাকতো, সময় থাকতো, একটা শব্দ বলতাম আলহামদুলিল্লাহ। চোখ নিয়ে শুরু করতাম, জিহ্বা নিয়ে শুরু করতাম, ঠোঁট নিয়ে শুরু করতাম। লেকিন 11টা বেজে গেছে, আমি তো শুরুই করতে পারিনি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে 2টো চোখ আমি দেই নাই? ওয়া লিসানা, একটা জিহ্বা কি তোকে আমি দেই নাই? ওয়া শাফাতাইন, 2টো চোখ কি তোকে আমি দেই নাই? আজীব বিষয় হলো, একটা হলো
বিদ্যুতের গতি, আরেকটা হলো শব্দের গতি, আরেকটা হলো দৃষ্টির গতি। সুবহানাল্লাহ বলেন। কি হয়? বিদ্যুতের গতি মিনিটে কত, সেকেন্ডে কত, বিজ্ঞান তো আবিষ্কার করে ফেলেছে। শব্দের গতি মিনিটে কত, সেকেন্ডে কত, সব বিজ্ঞান তো আবিষ্কার করে ফেলেছে। লেকিন চোখের গতি সেকেন্ডে কত, পৃথিবীর বিজ্ঞান এখনো এটা আবিষ্কার করতে পারে নাই। অথচ যেমন ধরেন এটা ইনা আমার বন্ধু, ইনি আমার দোস্ত, শুধু একটা কাগজ, এখন দেখা যায় না। এখন কি তাহলে বোঝা গেছে আমার চোখ এখানে গিয়ে থেকে গেছে, ওখানে পড়ে নাই। আমার কুওয়াতে বাসারত, আমার দৃষ্টিশক্তি আপনার চেহারায় টাচ করার আগে আমার চোখ দেখবে না। এবার আপনি আপনার চোখ খুলে বন্ধ করে দেখেন আমার চেহারায় পড়তে কত সেকেন্ড লাগে। সূর্য কত সেকেন্ড লাগে দেখতে, আসমান দেখতে কত সেকেন্ড লাগে। এবার বলুন তো দেখি আমার চোখের পাওয়ার রব কত দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন। হ্যাঁ, তবে মজার বিষয় হলো তুমি যদি তোমার দুটো চোখকে আমার মর্জি মতো ব্যবহার করো, দুনিয়াতে সব দেখার তোকে ক্ষমতা দিয়েছি, তোর চোখে তুই সব দেখছিস, লেকিন তোর চোখ তো তোর চোখও জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তুই আসমান দেখতে পাচ্ছিস, লেকিন তুই তোর নাকের ডগাও জীবনে দেখিস নাই কখনো। এটাকে রব এখানে দেখতে দিলেন না কেন? না 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 না, এটা আমার, এটা তোর এখতিয়ার নয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তুমি যদি তোমার দু চোখ আমার মর্জি মতো ব্যবহার করো, রব্বে কারীম বলেন যাও জান্নাতে তোমার দু চোখ আবার ফিরিয়ে দিয়ে আমাকে দেখার তৌফিক দিয়ে দিল। বাহ বাহ। দু চোখকে যদি তুমি আমার দেওয়া মনে করো, দু চোখকে যদি তুমি আমার দেওয়া মনে করো, আর এটাকে যদি আমার মর্জি মতে ব্যবহার করো, আমার দেওয়া ক্যাটালগ মতে ব্যবহার করো, আমার দেওয়া ফর্মুলা মতে ব্যবহার করো, যাও এটাকে জান্নাতে আবার ফেরত দিব, ওই দু চোখকে আমাকে দেখার তৌফিক দিয়ে দিবে। বাহ বাহ, সুবহানাল্লাহ। এখন তো বিবিকে কাপড় পরে এই জন্য ভিতরটা দেখা যায় না, সেদিন কাপড়ের ভিতর দিয়ে দেখবা। আরে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তোমার চোখকে আমি কি পরিমাণ পাওয়ার দিয়ে ফেরত দিব, তোমার চোখকে আমি কি পরিমাণ পাওয়ার দিয়ে তোমাকে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। সেদিন তুমি আমাকে দেখবা, আমাকে দেখবা। সুবহানাল্লাহ বলেন। তোমার জওয়ানিকে কি পরিমাণ পাওয়ার দিয়ে সেদিন আমি তোমাকে জওয়ানি ফেরত দিব। ৭০,০০০ নয়, ৭০ কোটি নয়, ৭০,০০০ কোটি হুর তুমি ইস্তেমাল করার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব। দুনিয়াতে ছবির পেছনে জীবন দিচ্ছ কেন? ছবির পেছনে জীবন দিচ্ছ কেন? এটা তো নারীর ছবি, এটা নারী নয়। এটা ছবি, এটা নারী নয়। এটা ফুলের ছবি, এটা ফুল নয়। এটা গাভীর ছবি, এটা গাভী নয়। গাভীর ছবি বাচ্চা দেয় না, গাভীর ছবি দুধ দেয় না, ছবির পাখিয়ে ডিম দেয় না, ছবির নারীয়ে বাচ্চাও দিবে না, আদরও করবে না, কথাও বলবে না। ওটার পেছনে তুমি জীবন দিচ্ছ কেন? কেন জীবন দিচ্ছ ওটার পেছনে? হাও করা নাও কেন? কিসের পেছনে জীবন দিচ্ছে বলেন? আরো জোরে বলেন, কিসের পেছনে? তো ছবির পেছনে যে জীবন দেয় এটা বেকুব নয় আর কি? কত নম্বরের বেকুব? কিসের পেছনে জীবন দিচ্ছে? ছবির পাখি ডিম দিবে কবে? ছবির গাভী বাচ্চা দিবে কবে? আচ্ছা, এত বড় 70 মিটার লম্বা একটা স্ক্রিনের মধ্যে একটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ গাভীটাকে এখানে ছবি দিয়ে দিলেন। আচ্ছা, এবার ষাঁড়টাকে ছেড়ে দেন, ও তাকাবে? হ্যাঁ কেন না, কেন তাকাবে না?
এত বেকুব হয় নাই। কি বলছি কোন? আপনাদের এই শহরে বিলবোর্ডে যেমন মুরগির বিষটা একটা ক্রিম বানাইছে আর কি, এটার নাম মুরগির বিষটা, মুরগির গু। ওটা বাজারজাত করার লেগা 70 মিটারের বিলবোর্ডে নারীর ছবি দিছে না দিছে না? জোরে বলেন। এবার বলুন তো দেখি, এই নারীর ছবিটা কি ওই কুত্তার গু বেচার লেগে দিছিল নাকি জাতিকে ধ্বংসের জন্য দিছে? জোরে বলেন। এটা কি ছবি না মানুষ? জোরে বলেন। তো ছবি আমার জাতিকে ধ্বংসের জন্য ছবি লাগাইলি কেন? এটা আমারে কি দিব? এই ছবি আমারে কি দিবে? জোরে বলেন না। এই ছবিটা আমারে কি দিবে? আচ্ছা, শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরাও শোকাহত। এই জন্য শোকের যে কালো 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 কাপড়ের যে পোস্টারটা, এই পোস্টারে 80 বছরের ছবিটা দিলে ভালো ছিল না? ভালো ছিল না? আচ্ছা, এখানে যদি এই ছবিটা না দিত ভালো ছিল না? জোরে বলেন। এই ছবিটা না দিলে কি ভালো ছিল না? এজন্য জাতির কাছে আমাদের করজোর অনুরোধ, 16 বছর যিনি জাতির খেদমত করেছেন, 16 বছরটা যিনি এ জাতির জন্য কেঁদেছেন, 16 বছরটা যিনি নির্যাতিত হয়েছেন, তাকে যেন আর কবরে নির্যাতিত হতে না হয়। তার ছবিগুলো ক্লোজ করেন। তার ছবিগুলো কি করেন? আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের দুশ্মন নই না। এই 20 বছরের ছবিটা ওখান থেকে নামান, 30 বছরের ছবিটা ওখান থেকে নামান। যদি তার নামটাই থাকে, এই ছবি ছাড়া এই জাতির বাচ্চা তাকে চিনবে না বলেন না? এখানে তার ছবি দেওয়া, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমাদের কলিজা রক্তক্ষরণ হচ্ছে। আর যারা দিচ্ছেন, আপনারা না বুঝে দিচ্ছেন। আপনারা কি না বুঝে দিচ্ছেন? আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি? না বুঝে দিচ্ছেন। এই ছবি এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমরা জাতি শোকাহত, আমরা জাতি কি, আমরা শোকের উপরে শোক আর বাড়াতে চাচ্ছি না, রাজিয়া করতে চাচ্ছি না। কি ভাই, মনে কষ্ট পেয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, আমরা দোয়া করছি না বলেন? আমাদের দোয়া কি ওই কাগজের দোয়া থেকে বেশি হয় নাই? ব্যানারের দোয়া বেশি হয়েছে না আমাদের দোয়া বেশি হয়েছে? এই ব্যানারের থেকে ওনার অল্প বয়সী ছবিটা নামান, আপনাদের কাছে করজোর অনুরোধ করছি। বুঝতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা, তোকে আমি একটা জিহ্বা দিয়েছি, জিহ্বার মধ্যে আমি কোনো হাড্ডি দেই নাই যেন নাড়তে কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যত ভারী মানুষই হোক, জিহ্বাতে কখনো চর্বি জমে না। জিহ্বাতে আমি চর্বি জমতে দেই নাই যেন আমার বন্ধুর কষ্ট না হয়। জিহ্বা নাড়াতে আমার বন্ধুর একটা অঙ্গ আমি রেখে দিয়েছি, যেটা 1000 বার নাড়ালেও জীবনে ব্যথা হয় না, সেটা জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ওয়াজ করি জিহ্বা দিয়ে ব্যথা হয়ে যায় গলা, ওয়াজ করি জিহ্বা দিয়ে ব্যথা হয়ে যায় হাড়। রব্বে কারীম যেন ব্যথাকে বলে দিয়েছেন, খবরদার আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবা না। জিহ্বাকে বলে দিয়েছেন, খবরদার তুমি কখনো ব্যথা হবা না। কি ভাই, এজন্য সারা পৃথিবীতে নাক কান গলা স্পেশালিস্ট আছে, ব্রেন স্পেশালিস্ট আছে, দাঁত স্পেশালিস্ট আছে, ওরাল স্পেশালিস্ট আছে, গলা স্পেশালিস্ট আছে, আই স্পেশালিস্ট আছে, ব্রেন স্পেশালিস্ট আছে, লেকিন দেয়ার ইজ নো জিহ্বা স্পেশালিস্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিহ্বা স্পেশালিস্ট নাই কেন?
রব্বে কারীম বলেন খবরদার, আমার বন্ধু জিহ্বা যদি ব্যথা হয়ে যেত, আমার বন্ধু জিকির করতে পারতো না, এজন্য ওর জিহ্বা কখনো ব্যথা হবে না। জিহ্বা কে কে জীবনে ডাক্তার দেখিয়েছেন তো? মাথা ব্যথা, দাঁত ব্যথা, মাড়ি ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, জিহ্বা। ওয়ালিসানা, আমি তোকে জিহ্বা দিয়েছি। জিহ্বা বানিয়েছি আমি 4 প্রয়োজনে। 1 নাম্বার জিহ্বা বানিয়েছি আমি, জিহ্বা প্রথম জীবনে, প্রথম বাচ্চার সর্বপ্রথম কোন অঙ্গটা নড়ে? সর্বপ্রথম বাচ্চার জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ। বাচ্চার সর্বপ্রথম কোনটা নড়ে? জন্মের পরে সঙ্গে সঙ্গে দেখেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বুঝা, আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা এবার জিহ্বার প্রথম কাজ, জিহ্বাটা নেড়ে ছেড়ে খাবারটা ভিতরে দিয়ে দেয়। এবার বাচ্চা এখনো কিন্তু তিতার মিঠা বুঝে না। এখন তিতা ঢালে দিলেও মুখ ভ্যাংসায় না, মিষ্টি ঢেলে দিলেও মুখ ভ্যাংসায় না। লেকিন দেখতে দেখতে 2-3 মাস পরে এবার তিতা ঢেলে দাও, কি? 2 নাম্বার জিহ্বার কাজ হলো স্বাদ আস্বাদন করা। 1 নাম্বার হলো নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। 2 নাম্বার জিহ্বার কাজ স্বাদ আস্বাদন করা। 3 নাম্বার জিহ্বার কাজ হলো কথা বলা। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার জিহ্বার কাজ কি? কথা বলা। জিহ্বার কাজ 3 নাম্বার কি? 4 নাম্বার জিহ্বার কাজ হলো ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। 4 নাম্বার জিহ্বার কাজ হলো জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বে কারীম বলেন ওয়াশাফাতাইন, আমি তোমার এখানে 2টো ঠোঁট দিয়েছি। ঠোঁটটা কেন দিয়েছে? মূলত 1 নাম্বার ঠোঁট দিয়েছে জিনাতান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করার জন্য রব্বে কারীম ঠোঁট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ঠোঁটটা যদি না দিত আদর করতো কেমনে? সুবহানাল্লাহ বলেন। মুখ গহ্বরের জন্য ঢাকনা। সুবহানাল্লাহ বলেন। মুখ গহ্বরের জন্য কি বলেন? ঢাকনা। গ্লাসের ঢাকনা, মুখের ঢাকনা। সুবহানাল্লাহ বলেন। তোমার মুখ গহ্বরের জন্য আমি এটাকে ঢাকনা বানিয়ে দিয়েছি। এই ঢাকনার মধ্যে আবার নাট বল্টু আর স্ক্রু লাগাই দেয় নেই। এটার মধ্যে আমি ওই কি বলে, আরে দরজা লাগা যে ছিটকানি, আমার এটার মধ্যে ছিটকিনি লাগাই দেই নাই। ছিটকিনিটা সেটিং করে দিয়েছি এখানে। তোমার এরাদাকে ছিটকিনি বানিয়ে দিয়েছি। কি কি বানাইছে? এবার দেখেন 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 দেখেন, আমার এরাদা, আমার ইচ্ছা বন্ধ, আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। আবার এটার এটার মধ্যে ব্যবধান 1 সেকেন্ডও নাই। তিন নাম্বার আমি ঠোঁট বানিয়েছি তাউনাল্লে তামিহি, তার খাবারটাকে তার হাত থেকে রিসিভ করার জন্য। আপনার ঠোঁট আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। কি কথা এটা? কি ভাই, কয়টা গেল ঠোঁটের ফায়দা? এরপরে ঠোঁট কেন বানিয়েছি? তাউরান লিকালামিহি, তোমার কথা বলার যোগ্যতার জন্য। সুবহানাল্লাহ। তোমার কথা বলার সাহায্যের জন্য আমি ঠোঁট বানিয়েছি। বান্দার কথা সর্বপ্রথম এখানে আসে, এখানে আসে, কলবের মধ্যে আসে, কলব এটাকে পাঠিয়ে দেয় দামাগের মধ্যে, দামাগ এটাকে পাঠিয়ে দেয় জিহ্বার ঠোঁটের মধ্যে। সুবহানাল্লাহ। কিভাবে? এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আপনার কানে, সবটা পড়তে 1 জাররাও লাগে না। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে 2টো জিহ্বা 2টো ঠোঁট দেই নাই? আমি কি তোকে 2টো চোখ দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা দেই নাই? শুধু এগুলো দিয়ে তোকে ছেড়ে দেই নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে 2টো রাস্তাও দেখিয়ে দিয়েছি। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এটা তরিকাল খাইর, এটা তরিকাল শার, এটা তরিকান নার, এটা তরিকাল জান্নাহ, এটা তরিকান নার। তোকে জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তাও আমি দেখিয়ে দিয়েছি। কি ভাই,
কোনটাকে অস্বীকার করবা? এবার রব্বে কারীম বলেন ফালাকতাহামাল আকাবা, আমি তোকে এত কিছু করেছি তারপরেও কি তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সুবহানাল্লাহ বলেন। তুই কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? বলেন ঢুকবো ঢুকবো বলেন। তো তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সবাই বলেন ঢুকবো বলেন। এবার বলেন দিন দিন বলেন দিন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, যাকাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, হজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। প্রতিটা দিন প্রতিটা দিনের প্রতিটা অংশ প্রতিটা ফরজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, প্রতিটা ওয়াজিবাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। এজন্য যার নামাজ নাই সে জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকলো না। কি হয়? এবার আল্লাহ তাআলা বলেন, এখানে আমি অল্প কটা কথা বলে দেই, এগুলো বিশেষভাবে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। এক নাম্বার ফাক্কু রাকাবা, দুই নাম্বার পড়েন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। রব্বে কারীম বলেন গোলাম আযাদ করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। দুই নাম্বার অভাবের দিনে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। তিন নাম্বার ইয়তীমকে নিকট আত্মীয় ইয়তীমকে সাহায্য করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। চার নাম্বারে পড়েন না ধুলায় দূষিত মিসকিনকে দামাত রাবা, ধুলায় দূষিত মিসকিনকে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। রব্বে কারীম বলেন এখানে আমি চারটা বলে দিয়েছি, মূলত এই চারটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো এই চারটাকে বিশেষভাবে আমল করা। সুবহানাল্লাহ। কি হয়? তাইলে বোঝা গেছে মিসকিনকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, ইয়তীমকে সাহায্য করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। বুঝনা কথা? অভাবের দিনে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। কোন মজলুমকে জেলখানা থেকে বাইর করা, এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। আল্লাহ। এরপর রব্বে কারীম বলেন এই চারটা তো বলছি, এবার তোমাকে একটা চূড়ান্ত কথা বলি, এগুলোতে কোনো ফায়দা হবে না যদি তোমার ঈমানটা ঠিক না থাকে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে সে আবার ঈমানদারদের মধ্যেই লেগে থাকে। সুবহানাল্লাহ। সে আবার ঈমানদারদের মধ্যেই কি থাকে। এরপরে কি করে? শুধু ঈমানদারদের মধ্যেই থাকে না, বলকে ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এবার এটা না, ঈমানের উপরে ওঠার জন্য, আমালের উপরে ওঠার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য উম্মতের দুয়ারে দুয়ারে ফেরিও করে। সুবহানাল্লাহ। উম্মতের দুয়ারে দুয়ারে কি করে? ফেরিও করে। আল্লাহু আকবার। সময় তো আমার নাই, আমি কি করব? ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো হাশরের ময়দানে আরশে আজিমের ডান দিকে থেকে সোজা জান্নাতে চলে যাবে। বাহ বাহ। উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, আমার নিশানিয়াকে যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুল মাশআমা, এরা থাকবে আমার বাম দিকে, এরা থাকবে আমার বাম দিকে। আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে এমন আগুন দিব, এমন আগুন দিব, এদেরকে আগুনের তুন্দুলিতে ঢুকাইয়া উপরে দিয়ে ঢাকনা মেরে দিব। নাউযুবিল্লাহ। বলে আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ তাআলা আবার যদি আসি এই সূরা আবার পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। রব্বে কারীম আমাদেরকে আসহাবুল মাইমানার মধ্যে আমাদেরকে শুমার করে দেন। রব্বে কারীম আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। রব্বে কারীম আমাদেরকে ঘাটির মধ্যে ঢুকার তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা